রাধেশ্যাম রাধে রাধে। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। শান্তাকারং ভুজঙ্গ শয়নং পদ্মনাভং সুধীশম শ্রীবৎসাঙ্ক মদরং দরং কস্তবরং পীতাম্বরম সুন্দরম গোপীনাথম নয়নপলাচ্যতিশগুপসংগাবীতম গোবিন্দং কলকবেণুবাদরম পরম শুক্লাম্বরং ধরা বিষ্ণু শশীবর্ণং চতুর্ভুজং প্রসন্নবদনং দিয়ৎ সর্ববিঘ্নং প্রশান্তে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনীং রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাঙ্গী প্রণমামি হরিপ্রিয়। হরিনাম শ্রবণ করেন, হরিনাম জপ করেন, হরিনাম কীর্তন করেন। কলিতে জ্ঞান যুগ নহে, কর্মযুগ নহে, কলিতে ভক্তি যুগ ব্যতীত অন্য কোনো পথ নেই। তাই হৃদয় সিংহাসনে রাধারানীকে রেখে রাধার নাম করবেন, আপনার মঙ্গলের জন্য, সমাজের মঙ্গলের জন্য। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশিঘাট বংশীঘাট দ্বাদশ কানন, যারা সব লীলা কইল শ্রীনন্দনন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি জয় 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 ধেনু বৎসগণ। জয় বিশ্ববানু জয় কীর্তিদা সুন্দরী, জয় পূর্ণমাসী জয় আবির নগরী। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাজ, জয় জয় কৃষ্ণ সখা বটুদ্বিজ রাজ। জয় রাম গাঠ জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় জয় দ্বিজ পত্নী জয় নাগকন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাসমণ্ডল জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরমা। জয় জয় রাসলীলা সর্বমনোরমা, জয় জয় রস রস সর্বরস সার। পরকিয়া বাবে যাহা ব্রজিতে প্রচার, শ্রীজাহ্নবীর পাদ পদ্ম করিয়া শরণ। দীন কৃষ্ণ দাস কয়ে নাম সংকীর্তন, দাওল নদিয়ার লোক গৌরাঙ্গ দেখিতে। দাওল নদিয়ার লোক গৌরাঙ্গ দেখিতে, আনন্দে আকুল চিত না পারে চলিতে। চিরদিনের গৌরাচাঁদের বদন হেরিয়া, দুঃখিত চাকর আখি রইল মাতিয়া। হেরিয়াব কত গণ আনন্দে বিবর, জননী পাইয়া গৌরাচাঁদে করে কুর। মরণ সরিলে যেন পাইল পরাণ, গৌরাঙ্গ নদিয়া পরে বাসুকুশ গান। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। এই বৃন্দাবন সেই বৃন্দাবন, একবার ভেবে দেখ না রে মন। এই হৃদয় বৃন্দাবনে রাধারানীকে স্থাপন করবেন, দেখবেন আপনার জীবনের সমস্ত কাজ পূর্ণ হবে, সব রাধারানীর কৃপায়। তার ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ পঞ্চবিংশ অধ্যায়, শ্রীকৃষ্ণের গোবর্ধন ধারণ। সুখ কয়ে পরীক্ষিত শুন সম্পত্তি, অতঃপর কি করিছ ব্রজে সরপতি। তারপরে ব্রজে আমার গোবিন্দ কি করছেন সেই কথা পরীক্ষিত সুখদেবকে বলছেন। শচীপতি পূজাবন্ধ যখন শুনিল, শ্রবণে আপন নিন্দা কুদিত হইল। যখন শচীপতি মানে ইন্দ্র শুনলেন যে উনার পূজা বন্ধ হয়ে গেছে, বৃন্দাবনে আর হবে না, তাই উনি কুদিত রাগান্বিত হইলেন। আপন পূজার ধ্বংস হেরি দেবরায়, হইল বিষণ্ণ কুদ্ধ শান্তি তা নাই পায়। আপন পূজা যখন নষ্ট হয়ে গেল, তাই দেবরায় রাগান্বিত হয়ে আর মনকে শান্তি করতে পারলেন না।
কুদেতে অধীর হইল দেবপুরন্দর, হুঙ্কার করিয়া ইন্দ্র করে ততপর। হুঙ্কার শব্দ করে রাগে জর্জরিত হয়ে গেল। পাপমতি গোপজাতি ব্রজবাসী যত, অহংকারে একেবারে হলো জ্ঞান হত। দেবরাজ বললেন, দননদে মত্ততি হল সর্বজন, মম পূজা নাই করে পূজে গ ব্রাহ্মণ। যে আমার পূজা করে না, এ কি কথা? আমি তো ইন্দ্র, আমি স্বর্গের ইন্দ্র, দেবাদিরা দেবতাদের রাজা ইন্দ্র। আজকে আমার পূজা না করিয়া গো আর ব্রাহ্মণের পূজা করে, গোমাতার ব্রাহ্মণের পূজা ব্রজবাসী করছে, এটা আবার কি কথা? তাই ইন্দ্র একটু মনে মনে রাগ করিয়া বংশানুক্রমেতে মুড়ে করিত পূজন, কৃষ্ণের কথায় আজি করিল হেলন। বংশ পরম্পরায় আমাকে পূজা করত, আজ আমাকে পূজা না করিয়া গোমাতার ব্রাহ্মণদের পূজা করে কেন? মানুষের বাক্য আজও মুড়ে না পুজিয়া, পর্বতে পুজিল সবে আমারে নিন্দিয়া। আমারে নিন্দা করিয়া সেই গিরি গোবর্ধনের পূজা করলো, এটা কি ধরনের কথা? গো পালক গোপজাতি তায়ে বনচারী, কৃষ্ণের কথায় সবে হয় অহংকারী। চালক চারক যারা চারণ করে, আর গোপজাতি এরা হইল বনচারী, মানে বৃন্দাবন বনচারী। কৃষ্ণের কথায় সবে হলো অহংকারী, সবাই কৃষ্ণের কথায় অহংকারী হয়ে গেছে। কৃষ্ণের আশ্রয় যদি করি যত গোপজন, আমারে করিল হেলা দুরাশয়গণ। তার সবাই আমাকে কৃষ্ণের কথায় হেলা করে ফেলল। গোপকুল মাঝে কর্তা নীলমণি জানি, নারদের মুখে সব শুনিয়াছি বাণী। গোপকুলের মধ্যে সে আমার কর্তা যে নীলমণি, সে অনাদি আদি বিষ্ণু, এই কথা আমি জানি, নারদের মুখ থেকে আমি শুনেছি। যে গোয়ালা জাতি কিবা জানে তত্ত্ব, তারা কি জানিবে বলো আমারও মহত্ব। এই গোয়ালা জাতিকে আমার মহত্ব জানে? হেরি একই গোয়ালার বুদ্ধি চমৎকার, পর্বত পূজিয়া হবে ভবসিন্ধু পার। তারা পর্বতকে পূজা, গিরি গোবর্ধন পর্বতকে পূজা করিয়া এই ভব নদী পার হয়ে যাবে। বালকের বাক্য তারা বলিল আমায়, আমারে অবজ্ঞা করে শিশুর কথা, সেই শিশুর কথায় আমাকে অবজ্ঞা করলো। নন্দের কুমার সেই হয় অল্পমতি, তারও বাক্য অনাদরে করে আমাপতি। নন্দের দুলাল যশোদা দুলালের কথায় আমাকে অপমান করলো ব্রজবাসী। এক্ষণি করিব আমি হত গোপগণে, নিশ্চয় বলিনু দেখি রাখে কোন জনে। আমি এক্ষণি এটার সমাপন করব, দেখি গোপগণকে বৃন্দাবনবাসীকে খেয়ে রাখে। করিব সে ব্রজপুরে আমি চারকার, রাখুক এখন সেই নন্দের কুমার। আমি ব্রজপুর চার করে দিব, দেখি কি সাধ্য সেই নন্দের কুমার সেই বৃন্দাবনকে রাখতে। রাধে শ্যাম, রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে? যে সৃষ্টিকর্তা তাকে অহংকার দিচ্ছে ইন্দ্র। এত করি দেবরাজ গুণিত নয়নে কুদবরে ডাকে তবে যত মেঘগণে। সমস্ত মেঘগণকে ডাকলেন দেবরাজ, সঙ্গে করি মেঘগণে লইয়া তখন ব্রজমাসী সচিপতি করিল গমন। ব্রজের মাঝে সচিপতি গমন করল বৃন্দাবনের আকাশে। মেঘগণপতি ইন্দ্র অনুমতি করে, ওহে মেঘগণ শুনো বচন সত্য। হে মেঘগণ আমার বচন শুনো, এই ব্রজ মাঝে করো বাড়ি বরিশন, যেন এক প্রাণী হেতা না পায় জীবন। এমন ভাবে বৃষ্টি হোক ব্রজের মধ্যে, বরুণ দেবকে বললেন এমন ভাবে বৃষ্টি দাও ব্রজের মধ্যে, যাতে আর একটা প্রাণীও বাঁচতে পারে না। যত গোয়ালা আরো দেনু বৎস যত, একেবারে সবাকারও করো শীঘ্র হতো। যত গোয়ালা দেনু বৎস আছে সবাইকে একেবারে নিহত করে ফেলো। এমন ঝড় তুফান নিয়ে আসো ব্রজের মধ্যে। পবন সহিত আজ্ঞা করো পালন, ইয়ার অন্যতা যেন না হয় কখনো। পবনের সহিত আজ্ঞা পালন করো, পবনও যাচ্ছে তোমার সঙ্গে। অহংকারে মত্ত সবে যত গোপগণ, অহংকার চূর্ণ করো করিব রসন। তাদের অহংকার, তারা কৃষ্ণকে পেয়ে অহংকারিত হয়ে গেছে, তাদের দর্পচূর্ণ করো। ইন্দ্রদেব পবনকে এবং বরুণদেব মানে বৃষ্টির অধিদেবতা বরুণদেবকে বললেন, সত্তরে তোমরা গিয়া গোপসবাকার দনমদ
গর্বকরতা, যত গোপে বৃন্দাবনে ব্রজে যারা ধনী আছে, ধনী গোপ আছে, সবাইকে ধ্বংস করে ফেল। আর তাহাদের পশু যত আছে যত সকলে করিয়া ফেল বাড়িতে নিহত। বৃষ্টিতে এমন ভাবে দাও যাতে বৃন্দাবন বাসিয়ে যায়, বৃন্দাবনের যেন কিছু থাকে না, সব ডুবে যায় জলে। দেবরাজ আজ্ঞা পেয়ে যত মেঘ গহন অহংকার করি ব্রজে দাইল তখন। দেবরাজ আজ্ঞা পেয়ে অহংকার করিয়া যত মেঘগণ ব্রজে আসলো। রাধেশ্যাম। গণগোটা গণশব্দ করে বহংকর, চপলা চপলা তাই সুবিত সুন্দর। এমন ভাবে আকাশে মেঘ বইতেছে, এমন ভাবে বিজলি ডাকতেছে, সুবিত সুন্দর হচ্ছে মনে। বিপরীত বেগে যত দুরন্ত পবন, ভয়ঙ্কর মেঘ করে বিষম গর্জন। আর বিষম ভাবে পবন দেবতা গর্জন করতেছে, মেঘে গর্জন করতেছে, হাওয়া বইতেছে বৃন্দাবনে। এইরূপে মেঘযত হুঙ্কার চালিল, ব্রজমাসে বিপরীত বাড়ি বরসিল। ব্রজমাসে বিপরীত ভাবে, যে মানে এমন ভাবে বৃষ্টি বসছে যেমন কেউ আকাশ থেকে ডালিয়া ডালিয়ে কলসি কলসি জল ডালছে ব্রজধামে। বহিল বিষম বায়ু করি গুররণ, তায়ে গৃহ বৃক্ষ আদি পতিত সে সব। সমস্ত বৃক্ষ আদি সমস্ত পড়িয়া গেল ব্রজের। আব পবয় বায়ু প্রবৃত্ত হইয়া, বলিল প্রবল বেগে গোকুল ধ্বংসিয়া। গোকুল ধ্বংস করিল, এইভাবে চলল। গুরনাদে অশ্বনি যে পড়িতে লাগিল, শিলাবৃষ্টি গণ গণ কতই হইল। বিশাল বিশাল শিলাবৃষ্টি হচ্ছে ব্রজধামে। মেঘে আচ্ছাদিত নব গুরু অন্ধকার, জলকে অশ্বিনী গণ তাহাতে আবার অন্ধকার হয়ে গেছে। তার জলকে জলকে অল্প অল্প দেখা যাচ্ছে। গুরুনাদে মহাশব্দে বাড়ি বরিশন, তাহাতে ভীষণ জলদ গর্জন। পর্বত শিখর যত কষিল বাতাসে, কত যে মরিল পক্ষী মেঘের তরাসে। কত পক্ষী মরে গেছে, তার গোনা নেই, অগন্তি হয়ে গেছে। বাসিল গোকুল জলে প্রলয়ের পায়, চারিদারে নিঃশ্বাসম আদার গোনায়। চারিদারে অন্ধকার হয়ে গেছে গোকুলে। শীতবাত গোপ যত কাঁপিতে লাগিল, গোপ গোপীগণ সবে চিন্তিত হইল। আর গোপ গোপীগণ সবাই চিন্তিত হয়ে গেল, এখন কি হবে। ব্রজপতি বিমপতি হইল তখন, কম্পিত হইল নন্দ শুনিয়া গর্জন। তখন নন্দরাজ কম্পিত হইলেন গর্জন শুনিয়া। এইরূপে ব্রজমাসে প্রমাদ ঘটিল, যত গোপ গোপীগণ একত্র হইল। সমস্ত বৃন্দাবনের গোপ গোপীরা একত্র হইয়া গেছে আসিয়া। সবে বলে একই দায় হল সংগঠন, অকস্মাৎ কেন হেন দৈব বিড়ম্বন। হঠাৎ করি এখনো দৈবের বিড়ম্বন হয়েছে নাকি। শুনিয়া শিশুর কথা বিপাকে পড়িনু, ইন্দ্র পূজা ভঙ্গ করি কি কাজ করিনু। ইন্দ্রের পূজা ভঙ্গ করিয়া বোধ আমরা খারাপ কাজ করে ফেলছি। কি করি এখনো মোরা না দেখি উপায়, সকাতরে নন্দরাজে কয়ে যশোদায়। তাই সকাতরে নন্দরাজ যশোদাকে কয়ে যশোদায়। বিষম বিপদ এবে হয় দর্শন, কেন হেন ঝড় বৃষ্টি না জানি কারণ। কেন এত ঝড় বৃষ্টি বৃন্দাবনে হচ্ছে, আর তো কোনোদিন হয় নাই। শীতে কম্পিত তনু হইল বিকল, ব্রজপাত শিলাবৃষ্টি একই অমঙ্গল। জায়গায় জায়গায় বজ্রপাত হইতেছে আর শিলাবৃষ্টি হইতেছে। কি করি উপায়ে এবে কহ যশোমতি, রামকৃষ্ণে লয়ে তুমি পলাও, তুমি রামকৃষ্ণকে লয়ে যাও। এদিকে গোকুলবাসী হয়ে সকাতর, ভয়েতে কম্পিত সবে চিন্তিত অন্তর। সবাই চিন্তিত এসছে গোকুলবাসী। আপন আপন শিশু বক্কেতে করিয়া, সবাই আপন আপন শিশুকে বক্কেতে করিয়া বেগে যায় সকলেতে। গাত্র আচ্ছাদিয়া, কাপড় দিয়া আচ্ছাদন করিয়া সবাই যায়। কন্দন করিয়া যত নন্দের ভবন, ঊর্ধ্বশ্বাসে সবে তথা করিল গমন। সবাই নন্দের ভবনে গিয়া উপস্থিত হইল। কয়ে নন্দ একই মন্দ ঘটিল এখন, বিষম বিপাকে এবে যায় যে জীবন। বিষম বিপাক পড়ে গেছে বৃন্দাবনে, এবার যে আমাদের জীবন চলে যাবে, কি করব। তোমা ছাড়া মোরা আর নাই জানি আর, এগুলো বিপদে এবে করো পরিত্রাণ। তুমি ছাড়া কেউ আর নেই, তুমি পরিত্রাণ করবা। ইন্দ্রযজ্ঞ নষ্ট করে তোমারও নন্দন, তাই দেবরাজ করে এত বিড়ম্বন। তোমার নন্দন ইন্দ্রযজ্ঞ নষ্ট করে ফেলেছে, তাই ইন্দ্র রাগান্বিত হয়ে ঝড় বৃষ্টি বৃন্দাবনে দিচ্ছে।
বাণী শুনি নন্দরাজ চিন্তিত হইল। এই কথা শুনি নন্দরাজ চিন্তিত হইলেন। করজুরে ইন্দ্রপতি স্তব আরম্ভ হলেন। করজুর করিয়া ইন্দ্রের প্রতি নন্দরাজ স্তব শুরু করলেন। সুরপতি তুমি গতি অদম জনার, অবুধ বালকয় আমারও কুমার। হে সুরপতি ইন্দ্র, আমার ছেলে অবুধ কমদুষ চারিরুষ ওয়ে সচিপতি, কৃপা করো সুরেশ্বর অগতির গতি। কৃপা করো তুমি সুরেশ্বর অগতির গতি। না জানি তোমায় দেব নিন্দিল নন্দন, মুরে ক্ষমা করি রক্ষা করো গোপগণ। আমাকে ক্ষমা করিয়া সমস্ত বৃন্দাবনবাসী গোপকে গোপীকে রক্ষা করো। সহচাক্য পরিত্রাণ করো সকলে, এক্ষুনি করি পূজা মিলি গোপগলে। সবাইকে বাঁচাও, এক্ষুনি আমরা তোমার পূজা আবার শুরু করে দেব। এইরূপ প্রস্তাব করে নন্দজুর করে দেবরাজের স্তুতি করে অতি ভক্তি ভরে। ইন্দ্র বিষ্ণু আদি নামে করিছে স্তবন, হেনকালে কৃষ্ণ আসি করিছে তখন। হঠাৎ এই সময় আমার কৃষ্ণ, আমার ঠাকুরজি আসিয়া বাবাকে বলছেন, কার স্তব করো পিতা অজ্ঞান সমান? হে বাবা, তুমি কার স্তব করছো অজ্ঞানের মতো? কেন বৃতা শোকাকুল, কেন বৃত প্রাণ? তুমি কেন বৃতা হয়ে গেছো, শোকাকুল হয়ে গেছো? তোমার প্রাণে কেন ভয় আছে? অনাদিরাদি গোবিন্দ যার সহায় তার কি ভয় তাকে বলো? কিন্তু মায়াময় হয়েছিল ব্রজ, তাই কেউ গোবিন্দকে চিনতে পারে নাই। কারো স্তুতি করো পিতা সম্মুখে আমার, গোপকুল ও বদে ইন্দ্র সাধ্য কি তাহার? এই গোপকুল বধ করার জন্য কি ইন্দ্রের সাধ্য আছে? কি চারো যে দেবরাজ, তারে কি বা ভয়? কটাক্ষেতে শত ইন্দ্র হতে পায় কয়, আমার এক কটাক্ষেতে শত ইন্দ্র আমি ধ্বংস করে দিব। পূজা হেতু ক্রুধতার অন্তরে উদয়, ক পিতা দেবেন্দ্রে কিবা শক্তি হয়, কিবা শক্তি হয় বলো। শুন ব্রজপতি তব নাহি কিছু ভুল, দেখিব সেই দেবরাজ হতে কিবা হয়। আমি আজকে দেখব ইন্দ্র, দেবরাজ ইন্দ্র কি করতে পারে। মোরমতি দেবপতি কিছু না জানে, জড় বৃষ্টি করে সদা কুদপূর্ণ প্রাণে। তাই আমার কথা না জানিয়া জ্বর বৃষ্টি করতেছে। আমি যত আছি তথা কি করিতে পারে, ইন্দ্রের মহত্ব যত জানিবে এবারে। এবার ইন্দ্রের মহত্ব জানবা। শুনো মহারাজ কই প্রকৃত বচন, ইন্দ্রের শক্তি কত দেখিব এখন। ইন্দ্রের কত শক্তি আছে তা আমি দেখব। ব্রজবাসী গণসবে অভয় অন্তর, মনে মনে জনার্দনকে ডাকে নিরন্তর। যে জনার্দন কৃষ্ণ অনাদিরাদি গোবিন্দকে সমস্ত ব্রজবাসীরা ত্রাইমাম ওং নমো ভগবতী বাসুদেবায় উচ্চারণ করতে করতে ডাকতে লাগলো। হে কৃষ্ণ মহাবাগ গোকুল ঈশ্বর, ভক্তের বৎসল তুমি করুণা সাগর। কুপিত দেবেন্দ্র আজ হলো অতিশয়, তার হাতে হত রক্ষা করো দয়াময়। সবাই ডাকতে লাগলো ব্রজবাসী কৃষ্ণকে। শ্রীকৃষ্ণ বলেন সবে, বিত কি কারণ, কাহারে বা করস্তব শুনো বিবরণ। কুতা কেবা সেই দেবরাজ, ভয় করে কারে, অকারণ কেন স্তুতি করিছ তাহারে। কৃষ্ণ বলছে, অকারণ তার স্তুতি কেন করছো? কুতাকার ইন্দ্র সেই, কিবা শক্তি তার, কেন বৃতা আরাধনা করো বারবার? কেন বৃতা আরাধনা করো? যাহারে করিলে পূজা সেসব হবে সহায়, মহাবিপদে সেই রাখিবে সহায়। দেব পুরন্দর নিজে মাতি অহংকারে, সবার ঈশ্বর বলি ডাকে আপনারে। দেবপুরন দেবরাজ অহংকারে সবার ঈশ্বর বলিয়া নিজেকে মানে। গর্বেতে নিজের ইন্দ্র ভাবে ভগবান, অবশ্য করিব দূর তার অভিমান। তাই অভিমান, তার অভিমান যে ইন্দ্রের ভিতরে যে অভিমান জমছে, আমি ঈশ্বর বলিয়া তার অভিমান আমি আজকে দূর করব। গোষ্ঠের শরণ্য আমি, গোকুলেরও স্বামী, অবশ্যই গোষ্ঠ রক্ষা করিব আমি। আমি গোকুলের স্বামী, আমি গোষ্ঠের রক্ষা কর্তা। আমি এই গোকুলবাসীকে আজকে রক্ষা করব, ব্রজবাসী বৃন্দাবনকে। রাধে শ্যাম, রাধে রাধে। দেনু শিশু আদি লয়ে যত গোপগণ, পর্বত গব্বরে কর প্রবেশ এক্ষণ। সমস্ত দেনু শিশু যা আছে সবাইকে নিয়ে ব্রজবাসী বৃন্দাবনবাসী সবাই পর্বত গব্বরে গিয়ে প্রবেশ করো। শিলাবৃষ্টি ব্রজবাতে কি করিতে পারে, এই কথা জনার্দন বলিয়া সবারে। পর্বত দরিয়া হাতে তখনই টানিল, তখন গিয়া বললেন পর্বতকে, হে গিরি গোবর্ধন, তুমি আমার এই অঙ্গুলির মধ্যে উঠো। এই অঙ্গুলির মধ্যে তুমি উঠো। উঠিয়া
সমস্ত ব্রজবাসী বৃন্দাবনবাসীকে শান্তি দান করুক। প্রভু তোমার কি লীলা। পর্বত দরিয়া হাতে তখনই টানিল, পর্বত দরিয়া উঠাই দিলেন হাতে, একেবারে শৈল পরে উপরে তুলিল, উপারিয়া ছত্রাকার করিল ধারণ। এই ছাতার মতো সেই পর্বতকে ধারণ করলেন। বালকেরা কেলে ছত্র হইয়া, যেমন বালকেরা ছাতার নিচে যেমন কেলে, সেই মতে দড়ি হরি গিরি গোবর্ধনে রাধেশ্যাম, সেই মতে আমার প্রভু গিরি গোবর্ধনকে ধারণ করলেন। গোবর্ধন মহারাজ কি জয়। প্রভুর এত ইচ্ছা, সে অনাদি আদি গোবিন্দ, সেই গোবর্ধন, সেই গিরি গোবর্ধন। কইতে লাগিল কথা, শুনো গোপগণে আমারও বচন শুনো, তোমরা সকলে। আমার গোবিন্দ বললেন, আমার বচন তোমরা সকলে শুনো। পর্বত গব্বরে রবে সবে কুতূহলে, দেনু বৎস সহ কর প্রবেশ ভিতরে। তোমরা দেনু বৎস শিশু কন্যা যা আছে সবাইকে নিয়ে পর্বতের ভিতরে ঢুকিয়ে পড়ো। শিশুগণ শহর নির্ভয় অন্তরে, গোপগোপী আরো যত দেনু বৎস ছিল সকলের পর্বতে আবৃত হইল। সবাই পর্বতের ভিতর ঢুকিয়ে পড়ল। পর্বত গুয়া সবে নির্ভয়ে রয়, তখন সে দেবরাজ ভাবে অতিশয়। তখন দেবরাজ ভাবতে লাগলো, কুদিত হইয়া তবে ডাকি দেব মেঘগণে, আজ্ঞা দিল সেই কোণে গুরু বরিশনে। সেই কোণে যাওয়ার জন্য আলো বৃষ্টি দেওয়ার জন্য বলল। মেঘগণ অনুক্ষণ করে বরিশন, ঘন ঘন ব্রজবাদ ভীষণ গর্জন। মেঘেতে আবৃত হয় দিবাকর কার, মহা অন্ধকার হর গোকুল নগর। সেই গোকুল নগর মহা অন্ধকার হয়ে গেল। বিষম গর্জনে মগ বরিশন করে, গোপগণ সহে রবে গুহার ভিতরে। সমস্ত গোপগণ, দেনুগণ, বৎসগণ সবাই সেই গোবর্ধন পর্বতের নিচে সবাই গিয়া প্রবেশ করলো। প্রলয়ে পবন বয়ে দৃশ্য ভয়ঙ্কর, তিনমাত্র নাই রয়ে নগর ভিতর, কিছু নাই, সমস্ত জলে জলাকার। বড় বড় বৃক্ষ পড়িল ভূতলে, এইরূপে ইন্দ্র কার্য করে কুতূহলে। দেখিল সে গোপগণে কিছু না হইল, ক্রুদে গিরি পরে তবে ব্রজ্রনিক। তখন গিরিরাজ পর্বতের উপরে বজ্রপাত করতে লাগলো রাগাম্বিত হয়ে। ঘন ঘন করে ইন্দ্র বজ্র নিক্ষেপণ, চুরমার হয়ে বজ্র হইয়া পতন। চুরমার হইয়া সেই বজ্র পড়িয়া যায় অন্য জায়গাতে গিয়া। 7 দিন 7 রাত্রি এরূপ হইল। 7 দিন 7 রাত্রি আমার ভগবান একটা অঙ্গুলির উপরে সেই গিরি গোবর্ধনকে দরিয়ার নিছিলেন। শক্তি আছে কার? তাই বলি, ঈশ্বরের উপরে সবসময় নিজেকে ঈশ্বর ভাবিও না। বাবা যে একজন আছেন, তাই সমাজকে আঘাত করতে হইলে, সমাজের উপরে আঘাত করতে হইলে আগে বাবা 7 বার ভেবে নিবা ভাইয়েরা, যে একজন ঈশ্বর আছে। আজকে আমি ক্ষতি করি, ইন্দ্র কত ক্ষতি করলো, কিন্তু কিছু করতে পারলো? এই সত্য সনাতন, এই আমার প্রভু সনাতন, এই আমার বৃন্দাবন সনাতন, এই দেহ সনাতন, পৃথিবী সনাতন, সমস্ত কিছু সনাতন। 7 দিন 7 রাত্র এই উপরে একটা অঙ্গুলির উপরে পর্বতকে ধরিয়া রাখলেন। 7 দিন 7 রাত্র দর্শনে গোপগণ ভাবিত লাগিল, তাই গোপ শিশুগণ ভাবতে লাগিল। কম্পিত হইল যত ব্রজবাসীগণ, গোপিনী যত কৃষ্ণে করে নিরীক্ষণ। সমস্ত গোপিনীরা ভগবান কৃষ্ণকে দেখতে লাগলো। চিত্র পুতুলির মতো হেরে কৃষ্ণ মুখ, মুখশশী ম্লান হেরি পানে জাগে দুঃখ। সেই একটা পুতুলার মতো দাঁড়িয়ে আছে আঙ্গুলের মধ্যে। দেখো সখী কৃষ্ণ মুখ মলিন হইল, হের সখী চন্দ্রমুখে গল্ম প্রবেশিল। তাই সখীরা কাঁদতে কাঁদতে বলল, প্রভু দেখো আমার প্রভু আমাদের জন্য 7 দিন 7 রাত্রে জাগিয়ে আছেন, তাই প্রভুর মুখ মলিন হয়ে গেছে। প্রভুর তো আর ননি ঢুকছে না। গোকুলে গোলপকুলে জীবন বাঁচাতে, হে গোবিন্দ গোবর্ধন দলিলেন হাতে। এই আমাদের ব্রজবাসীকে, এই আমাদের ব্রজবাসীকে বাঁচানোর জন্য আমার প্রভু বারবার পৃথিবীতে আসেন। হে গোবিন্দ গোবর্ধন দলিলেন হাতে, একটা অঙ্গুলির মধ্যে গোবর্ধন পর্বতকে ধারণ করলেন। দেখো সখী কি অদ্ভুত হয় দর্শন, সখী রে সখী দেখো সখী কি অদ্ভুত হয় দর্শন। বাম করে গিরি ধরে সেই মহাজন, বাম করের মধ্যে
বাম করে গিরি ধরে, বাম হাতের মধ্যে, বাম হাত, এই যে বাম হাতের অঙ্গুলির মধ্যে গিরি ধরে সেই মহাজল। কৃষ্ণমুখ হেরি গোপী আনন্দ হৃদয়, কিরণনি দিতে তারে বাঞ্ছা মনে হয়, কিন্তু ক্ষীণনি দিতে যে বাঞ্ছা হয় তারে। পর্বত দরিয়া কৃষ্ণ হইছে কাতর, কুদাতে মলিন হয় বদন সুন্দর। কুদাতে আমার প্রভুর মুখ মলিন হয়ে গেছে, আর বদন মলিন হলো, বদন সুন্দর। নন্দ যশোমতী দুয়ে আকুল হইল, শিশুকর্ণ সৈক্যবাপ তথায় জাগিল। তখন সমস্ত বৃন্দাবনে তখন থেকেই শিশু বাল্যভাবে সক্যভাব, বন্ধুভাব জাগিয়া গেল সবের মনে মনে। বৃন্দাবনে বাৎসল্য রূপে পূজা করে, আজও বৃন্দাবনে গোবিন্দকে বাৎসল্য রূপে পূজা করে। এই রূপে বৃন্দাবনে কিন্তু তন্ত্র মন্ত্র নেই গো মা। বৃন্দাবনে যারা পূজা করে গোসাইরা, আমি তো জানি কোনো তন্ত্র মন্ত্র করে না, এইভাবেই আমার প্রভুকে দিয়ে দেয়, আসমন করে বুক নিবেদন করে, এতটুকু শেষ। কারণ তারা যে বাৎসল্য রূপে সেবা করে গো মায়েরা। এই রূপে ব্রজবাসী যত গোপগণ, যার যেই ভাবে সবে চিন্তিত, তখন সবাই চিন্তিত। ব্রজবাসী গণে কৃষ্ণ হেরিয়া চিন্তিত, মধুর বচনে তবে কয়ে সমুচিত। আমার গোবিন্দ মধুর ভাবে সমস্ত ব্রজবাসীকে বলতে লাগলেন, বৃথা চিন্তা কেন করো গোপগোপীগণ, আমার কারণে চিন্তা নাই প্রয়োজন। এ মা যশোদা, এ বাবা নন্দলালা, আমার কারণে চিন্তা করিও না তোমরা। নির্ভয় হইয়া আরো পর্বত গুহায়, তোমরা নির্ভয় হইয়া পর্বতের গুহায় থাকো, পড়িবে না এই গিরি, ভয় নাই তাই। এই পর্বত কিন্তু পড়বে না, এইভাবেই থাকবে। ক্ষুধায় তৃষ্ণা সবে আকুল অন্তরে, তাহাতে চঞ্চল মম মন নিলে। তোমরা তো ক্ষুধা তৃষ্ণা 7 দিন ধরে আছো, তাই আমার মন একটু চঞ্চল হয়েছে তোমাদের কারণে। অনাদি আদি গোবিন্দ যে আমাদের পালনার বিষ্ণু, তাই তো আমাদের জন্য উনি চিন্তা করবেন না, তাইলে কে চিন্তা করবেন বলেন? দুঃখ শেষ হইয়াছে জানিবে নিশ্চয়, এক রাত্রি মাত্র শেষ, বাকি আরো রয়, আরো এক রাত্রি মাত্র আছে। কল্লপাতে সকলেতে পাবে পরিত্রাণ, নিশ্চয় জানিব সবে দুঃখ অবসান। কাল সকালবেলা সবে দুঃখ অবসান হয়ে যাবে। ক্ষুধা তৃষ্ণা একেবারে দিয়া বিসর্জন, অবিচ্ছেদ 7 দিন শ্রীনন্দ নন্দন। 7 দিন আমার প্রভু ক্ষুধা তৃষ্ণা বিসর্জন দিয়া ভক্তের জন্য বাম কোরাঙ্গুলিতে এই ব্রজ, এই গিরি গোবর্ধন পর্বতকে ধারণ করছে। জানেন গিরি গোবর্ধন পর্বত, সেই পর্বতে ব্রাহ্মণ এবং আমার গোপিনী সমস্ত সবাই বসবাস করেন। তাই বৃন্দাবনে গেলে অবশ্য একবার গিরি গোবর্ধন পরিক্রমা করবেন। যদি পারেন একবার করবেন, কিন্তু 4 বার প্রদক্ষিণ করতে হয়, একবার প্রদক্ষিণ করবেন। আর যদি এইটাও না পারেন, দেখবেন বৃন্দাবনের ভিতরেই আছে আমার এই বাঁকি বিহারী মন্দিরে আছে, সেইখানে আছে। তারপরে এই রাধাবল্লভ মন্দিরে সেই মানে গোবর্ধন পাহাড়ের পর্বতের টুকরা একটা দিয়ে এখানে রাখা হয়েছে। এখানে সমস্ত ভক্তরা গিয়ে পরিক্রমা করে, এখানে পরিক্রমা করলেই নাকি গোবর্ধন পরিক্রমা হয়। সত্যি তাই। তাই এখানেও একটা উঁচা করিয়া পর্বতের টুকরা রাখা হয়েছে, সব ভক্তরা এখানে 4 বার প্রদক্ষিণ করে। প্রভুর লীলা অবিচ্ছেদ 7 দিন শ্রীনন্দ নন্দন, বাম করে স্থিত ক্ষুদ্র অঙ্গুলি দ্বারায়, বাম হাতে স্থিত অঙ্গুলি দ্বারা, এই যে বাম হাতের কণিকা আঙ্গুলি দ্বারায় দরিয়া রোহেন গিরি আপন ইচ্ছায়। কৃষ্ণের বিক্রম হেরি দেবপুরন্দর, বিস্ময় আবৃত হইল অন্তর। তাই এই কথা দেখিয়া অবাক হইয়া গেলেন ইন্দ্ররাজ। 7 দিন 7 রাত্রি করি বরিশন, জলবীর যত জল ফুরায় তখন। সব জল ফুরাই গেছে আকাশের, আর জল নেই। এত জল বরিশন গোকুলে হইল, বিন্দু মাত্র জল নাই, কোথায় রইল? বৃন্দাবনে আর কোনো জল নাই, বৃন্দাবনে আগের মতো হয়ে গেছে, এক বিন্দুও জল নাই গোকুলে। এত জল কোথা গেল না জানি কারণ, উপায় না পাই কিয়া ভাবিয়া এখন। ইন্দ্র ভাবতে লাগলো কি উপায়। মম বজ্র ব্যর্থ হবে জেনেছি নিশ্চয়, যুগেতে আছিল জানিল ইন্দ্র তবে সমুদয়। অকস্মাৎ যুগ চিন্তা করিল তো যখন, চারিদিকে কৃষ্ণময় করে দর্শন। তখন ইন্দ্র দেখলো
চিন্তা করলো, যুগের চিন্তা। চতুর্দিকে খালি কৃষ্ণ কৃষ্ণ প্রভুকে দেখে, যেদিকে তাকায় ওইদিকে কৃষ্ণ, বামে কৃষ্ণ, ডানে কৃষ্ণ, ঊর্ধ্বে কৃষ্ণ, সব জায়গায় খালি কৃষ্ণকেই দেখে। যেদিকে কিরায় আঁকি রূপ মনোহর, নবীন নিরদরূপ দেখে পীতাম্বর, দেখে সেই পীতাম্বর আমার গোবিন্দ দাঁড়িয়ে আছেন। কলেতে মোহনবাসী মোহন মূরতি, চারিদিকে নবগণ হেরেদ সুরপতি। মোহিত হইয়া ইন্দ্র বাবে মনে মনে, অন্তরে রইল তার সেই নবগুণে। সুবিমল রূপরাশি শ্যামল বরণ, শিরে গুঞ্জ মালা তাহে চূড়ায় বেষ্টন। সিকিপুচ্ছ সম্বলিত শোভিত সুন্দর, বনমালা গলে শুভে অতি মনোহর। সেই বনমালা বক্ষেতে কৌস্তব শুভে প্রভা সমুজ্জ্বল, মালা মালতীর মালা তাহে করিছে উজ্জ্বল। সেখানে মালতী ফুলের মালাও আছে। নুপুরে শোভিত পদ মনোহরতায়, রতন ভূষিত অঙ্গ দেখে সুরায়। মোহন মুরলীধারী নন্দের নন্দন, অন্তরে বাইরে ইন্দ্র করে দর্শন। দেখিল যে দয়াময় কুলোদ্ভব, গুপরূপে গুলোকেতে জন্মেছি মাধব। দেখলো যে গুপরূপে শ্রী মাধব, অনাদের আদি বিষ্ণু আসে জন্মগ্রহণ করছেন। তখন সে সুরপতি কর জুড়ো করি, তখন ইন্দ্র কর জোর করি আমার গোবিন্দের কাছে মাপ চাইতে লাগলো। তবে করে ভক্তি বরে অন্তরে শ্রীহরি, ওহে রমাপতি তুমি দেব জনার্দন, ওহে রমাপতি ভগবান তুমি দেবের জনার্দন। না জানে করেছি আমি এত বিড়ম্বন, আমি জানি না তাই তোমার সঙ্গে তো বিড়ম্বন করেছি। তোমারও আজ্ঞাতে আমি দেব সুরেশ্বর, কম অপরাধ প্রভু জগত ঈশ্বর। হে জগৎ ঈশ্বর, আমার যা অপরাধ হয়েছে আমি তোমার চরণে প্রণতি জানাই, আমার অপরাধকে ক্ষমা করো। কে জানে তোমার তত্ত্ব, তুমি মূলাধার, সৃজন পালন দেব আজ্ঞায়ু তোমার। ব্রহ্মা আদি দেবগণ তব অংশে হয়, অনাদি অনন্ত তুমি সবারও আশ্রয়। তুমি ব্রহ্মা আদি দেবগণ, তোমার অংশে জন্মিত, তাই তুমি আমার পাপ মোচন করো। পরম ব্রহ্ম পরমাত্পর অয়ে যদুপতি, গোপিকার হরমন তুমি সর্বগতি। সৃষ্টি স্থিতি প্রলয়ের তুমি এক কারণ, তোমারও উৎপত্তি হয় যত দেবগণ, তোমার থেকে সমস্ত দেবতারা, আমারও তো জন্ম হয়েছে। ইন্দ্র বলল যুগে যুগে হরি তুমি হরি হও অবতার, তোমাতে হয় কত অসুর সংহার, কত অসুর সংহার হয়েছে। অবনীর বার হরি করি নিবারণ, কতবার কত রূপে করো আগমন। পৃথিবীর বার বহন করার জন্য কত রূপে কতভাবে তোমাকে আসতে হয় পৃথিবীতে অসুরকে ধ্বংস করার জন্য। কত কবু শ্বেতকায় কবু বর্ণ স্ফীত, কৃষ্ণ বর্ণ কৃষ্ণ রূপ, কবু বা লোহিত। বিভিন্ন রূপে তুমি আসো। কবু কুর্ম কবু মৎস্য রূপ তুমি ধর, বরাও হইয়া দন্তে পৃথিবী রক্ষা করো। বরাও রূপেতে তুমি পৃথিবীকে রক্ষা করেছ। নরসিংহ রূপহরি করিলে দারণ, বলিরে চলিলে প্রভু হইয়া বামন। এই রূপে হলে তব দেব কত অবতার, এবে কৃষ্ণ রূপে হরি ব্রজেতে প্রচার। এইবার তোমার কৃষ্ণ রূপতে ব্রজে তোমার পূর্ণাঙ্গ অবতার রূপে তুমি আসছ। যশোদানন্দ নেবে ব্রজ, এ ব্রজ মাঝেতে পুণ্যতম পরম ব্রহ্ম তুমি গোলকেতে। তুমি গোলকেতে আছো, পরম ব্রহ্ম তোমা আবার তুমি ব্রজেতে আছো। মোহন মূরতি হরি করেছ দারণ, মোহন মুরলী করে গোপিকা মোহন। সমস্ত গোপিকার তোমার আত্মা তুমি। অনুক্ষণ খেলা করো ব্রজ শিশু সাথে, গোপালঙ্গনা কুলো সদা মোহিত তোমাতে। সমস্ত গোপালেরা তোমাতে মোহিত হয়। তত্ত্বময় তত্ত্ব তব কহিতে পারে, বিনা পানি তব গুণ বর্ণিতে নারে। ভগবতী সরস্বতী তোমার গুণগান করতে পারে না, এত তোমার গুণগান শেষ হয় না। পঞ্চাননে অশক্ত বর্ণিতে, গণপতি অন্ত কিছু নাই চায় চিতে। পঞ্চানন শিব পঞ্চমুখে তোমার নাম জপ করেন, আর গণপতি তোমার অন্ত উনি দেখতে পান না। এত বড় তোমার অন্ত, যিনি তোমার ভাগবত কথা হরিকথা লিখছেন, উনিও কিন্তু হরিকথা শেষ জানতে পারে না, এত বড় হরিকথা।
তব যুগরত হয় সিন্ধু যুগীগণ, ব্রহ্মাদি দেবগণ না বুঝে তক কখন। আমি কি করিব স্তব এ চক্রপাণি, হীনমতি আমি হতি কিছু নাই জানি। আমি হীনমতি, আমি চক্রপাণি ইন্দ্র, আমি কিছু জানি না প্রভু। না জানি তোমার হরি করেছি এমন, কমদুষ যত রুষ গোপিকা মন। আমার যত দুঃখ, আমি যা তোমাকে অপমান করেছি, আমার সমস্ত অপরাধ তোমার চরণে, তুমি এবার ক্ষমা করো প্রভু। এইরূপে সুরপতি, এইভাবে ইন্দ্র কি করলো, করে কত স্তব, তবে স্তবেতে সন্তুষ্ট, তবে হইল মাধব। আবার গোবিন্দ তার স্তবেতে সন্তুষ্ট হইলেন। দেবরাজ দয়া তবে শ্রীহরি করিল, আপন নিকটে ইন্দ্র তখনই আনিল, আপন নিকটে নিয়ে আসলো। দেবরাজ জনার্দন দয়া করি তবে, আপন আবাসে তবে পাঠায় বাসবে। ইন্দ্রের হইল চূর্ণ যত অহংকার, অভিমান দেবরাজ করে পরিহার। এবার ইন্দ্রেরও অভিমান ত্যাগ হইল, পরিহার করল। আনন্দ অন্তরে ইন্দ্র গেল নিজালয়, জ্বর বৃষ্টি ব্রজপাত আর নাই হয়, আর জ্বর বৃষ্টি হল না। দিবাকর কর তাহে হয় সুপ্রকাশ, একেবারে অন্ধকার হইল বিনাশ। বৃন্দাবনে অন্ধকার বিনাশ হয়ে গেল। তবে গোপগণে কয়ে নন্দের নন্দন, বয় না করিও আরো শুন সর্বজন। পর্বত গব্বর হতে হয় নিবারণ, সবে পর্বতকে বাইর নিঃসরণ হ। পুত্র কন্যা লয়ে গিয়ে করো গমন, সবাই আপন আপন গৃহে যাও। আর নাই হবে জ্বর বাড়ি বরিশন, যাও সবে নিজ বাসে লইয়া গদন। তোমরা গদন, গমাতা আর গবৎসকে নিয়ে গড়ে যাও। কৃষ্ণের বচনে সবে প্রফুল্ল হইল, তেজি বয় সকলেতে বাইরে আইল। সবাই বয় তেজি, সবাই গোবর্ধন পর্বত থেকে বাইর হইল। সূর্যের প্রকাশ তথা দেখে সর্বজন, জলমাত্র নাই শুষ্ক গোকুল তখন। আগে যে মতো গোকুল শুকনা ছিল, এবার আবার গোকুল শুকনা হয়ে গেল, কিছু নাই। কোথায় সে ঝড় বৃষ্টি, কোথায় জল, কিছুই নাই, এক নিমিষে শেষ হয়ে গেল। সকলে প্রফুল্ল মনে নিজ গৃহে যায়, আবার পূর্বের মতো রইল সেটায়। অতঃপর হরি সেই গিরিকে তখন করিলেন অনায়াসে স্বস্থানে স্থাপন। তখন আমার প্রভু কি করলেন, গিরিকে নামাইয়া স্বস্থানে স্থাপন করলেন। কত লীলা করে হরি দেখি গোপগণ, নিমগ্ন আনন্দে নিরে হইল তখন। অতি আনন্দ গোপ ব্রজবাসীরা, কৃষ্ণে আলিঙ্গন করে আনন্দ অন্তরে। বৃদ্ধ গোপগণ সবে আশীর্বাদ করে, বৃদ্ধ বয়স্ক যারা গোপরা সবাই আশীর্বাদ করে, হে লালা তোমাকে ধন্য। যশোদা রোহিণী প্রেমে কৃষ্ণ কুলে নিল, আর যশোদা রোহিণী প্রেমে আকলিত হয়ে কৃষ্ণকে কুলে নিল। ঘন ঘন চুম্বু তারে চাঁদমুখে দিল, তার চাঁদমুখে যশোদা রোহিণী দুইজনে চুম্বন করলো, যে আমার ছেলে ধন্য তোমার, তুমি যে আমার সন্তান রূপে জন্মেছ। বলরাম আসি কৃষ্ণে করে আলিঙ্গন, আমার দাউ ভাই, আমার বলরাম, আমার শঙ্কর্ষণ আসি আলিঙ্গন করলেন, বাইরে ভাই বই আলিঙ্গন করলেন। আশীর্বাদ করে আসি আরো কতজন, কেউ বলে কৃষ্ণতে পাই পরিত্রাণ, সকলে আসিয়া করো মঙ্গল বিধান। সবাই বলে মঙ্গল বিধান করো। গিরি গোবর্ধন ধরে কৃষ্ণ নারায়ণ, সেই কথা শুনিলে হয় পাপের মোচন, তাই পাপের মোচন হয়। ভাগবত কথা হয় অমৃত সমান, সুবোধ রচিল সুখে, পুণ্য শুনে পুণ্যবান। শ্রীকৃষ্ণের গোবর্ধন ধারণ শেষ হইল। আগামীকাল আমরা নিয়ে আসবো গোপীগণের কথোপকথন, গোপীগণ কিভাবে নিয়ে ইন্দ্র আর শ্রীকৃষ্ণের অভিষেক, ইন্দ্র আমার গোবিন্দকে পূজা করলো, সেই কথা নিয়ে আগামীকাল আসবো। অনেক রাত্র হয়ে গেছে, এত বড় লাইভ করি ভক্তদের ভাগবত কথা অনেক টাইম বলা, অ্যাকচুয়ালি এত টাইম বললে ভক্তের মনে আর অসন্তুষ্ট জাগে। তাই সমস্ত ভক্তগণ কৃপা করবেন আমাকে, কারণ এই যে ভাগবতের জ্ঞান সাগরের তীরে দাঁড়িয়ে আমি ভাগবতের মানে ভালোভাবে আপনাদেরকে বুঝাইতে পারতেছি না, কারণ ওই ভাগবত কথা শেষ হয় না, হাজার হাজার কথা, কৃষ্ণ কথা 1 ঘন্টায় শেষ হয় না। সবার চরণধুলি আমার মস্তকে দেন, আমাকে কৃপা করবেন। সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ যত আছেন সবার চরণধুলি আমার মস্তকে দিবেন, কৃপা করবেন। আমি যেন শেষের দিনে রাধা রাধা নাম করে সজ্ঞানে বৃন্দাবনে রাধারানী যুগল চরণে এই নশ্বর দেহকে রাখতে পারি, আর কিছু চাই না।
রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে 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 জয় রাধে।